বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুসুর ডাল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর এই মুসুর ডাল দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। মুসুর ডাল আর আলু দিয়ে চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি মুসুর ডাল, আর নিয়েছি কিছুটা আলু, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো এটা দিয়ে আমি রান্নাটা করবো, ডাল আলুর চচ্চড়ি। তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি, আমি যাই রান্না করি। তো এখানে নিয়েছি আমি যে আলু, বগুড়ার আলু, লাল আলুটা। এই আলুটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো আমি এটা কেটে বেছে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো। চলুন দেখি। বাসা দেখলাম এই বাসা দিতে যাবেন না দেখতে। আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নেব। করে মোটা মোটা করে কেটে নিব। কাটাকাটি শেষ করলাম। এখন আমি ডাল নিলাম, ডালটাও মেখে নিব। সব কুচি ধোয়া হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দেবো সয়াবিন তেল পরিমাণ মতো যতটুকু লাগবে। আর আমি সবসময় তেল মশলা কম খাই। আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আমি সব সময় আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আমার সব ভিডিওয়ে আমার দেখবেন একদম মাখা জোখা রান্নাটাই বেশি করি। এখানে কিন্তু ডালের পরিমাণ কম, আলুর পরিমাণ বেশি। তো আমি ডাল আর আলু দিয়ে চচ্চড়িটা করতেছি মাখা মাখা করে। আপনারাও এরকম করে, যখন ডাল দিয়ে চচ্চড়ি খেতে ইচ্ছে করে তখন এরকম করে নেবেন। তো আমি এখানে কাঁচামরিচটা কম দিলাম, আমার নাতিন আছে, ওরা ঝাল খাইতে পারবে না। আমি এখানে আস্ত মরিচটাই দিয়ে দিব। তো আমি এটা ভালো করে মেখে নিয়ে যত মাখবেন ততই এটার ভিতরে লবণ মশলাটা যাবে। আর এটার ভিতরে মশলা কিন্তু আমি কিছুই দিই না, শুধু হলুদের ফাঁকি দিচ্ছি আর কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন। হ্যাঁ, আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো, বেশি পানি দেওয়া যাবে না, শুধু ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডাল চচ্চড়িতে বেশি করে কাঁচামরিচ না দিলে কিন্তু স্বাদ হবে না। তো আমি এখানে বেশি করে আস্ত মরিচ দিয়ে দিলাম। সবসময় ডাল চচ্চড়ি করলে আপনি বেশি করে কাঁচামরিচ দেবেন। আর দিয়ে দেবো আমি টমেটো। সব একসাথে দিয়েই আমি রান্নাটা বসাবো। আর এই রান্নাটা করবো আমি 10 মিনিট। তো 10 মিনিট রান্না করার পরে ফিরে আসবো, দেখতে থাকুন আপনারা। এটা আমি ঢেকে 10 মিনিট রান্না করবো, ফিরে আসবো 10 মিনিট পর। তো ডাল চচ্চড়িটা দেখেন কেমন হয়েছে। তো আমি সবসময় যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। 10 মিনিট পর দেখেন কত সুন্দর হয়েছে মাখো মাখো। আমি আরও 5 মিনিট রান্না করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আলু দিয়ে আর মুসুর ডালের চচ্চড়ি। আমি এটা কিন্তু নাড়াচাড়া কিছুই করবো না, খালি একটু জাস্ট টমেটোগুলা আর ইয়েগুলো একটু চেপে চেপে দিব। আর এটা নাড়াচাড়ার কোনো দরকার নেই, একদম মাখো মাখো হবে, একদম চচ্চড়ে। তা আপনারা যারা টমেটো দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি খেতে চান তাহলে আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটা আমার আরও 5 মিনিট লাগবে। মুসুরি ডাল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো ফিরে আসলাম 5 মিনিট পর। আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখেন একদম মাখো মাখো হয়ে গেছে। আমি সব সময় আমি এরকম করে ডাল চচ্চড়ি করি। বেশি যদি ডাল আলু খেতে ইচ্ছা করে তো এরকম করে মাখো মাখো করে। আর এটা ঠান্ডা হলে আরও জমে যাবে, আরও সুন্দর মাখো মাখো হয়ে যাবে। তো আমার রান্নাটাও কেমন হলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম করে একবার হলেও রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো না করিয়ে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।